ক্যারিবীয় এক দ্বীপ সেন্ট লুসিয়া, যেখানে মাত্র 1,80,000 মানুষের বাস। ছোট্ট এই দ্বীপ দেশটার হয়ে স্বপ্ন ছুলেন জুলিয়ান আলফ্রেড নামের 23 বছরের কিশোরী। অলিম্পিকে দেশকে এনে দিলেন প্রথম গোল্ড মেডেল। ইতিহাসের খাতায় নাম লেখালেন দ্রুততম মানবী হয়ে। ইতিহাসের নাম লেখানো মোটেই সহজ ছিল না জুলিয়ান আলফ্রেডের জন্য। সংগ্রাম আর কঠিন দিনের মধ্যে চালিয়েছেন জীবন, আর সেই সংগ্রামী জীবন এনে দিয়েছে সফলতা, যে গল্প হৃদয় ছুঁয়ে যায়। দৌড়ানোর জন্য কোনো জুতা ছিল না জুলিয়ানের। খালি পায়ে মাইলের পর মাইল দৌড়েছেন। প্র্যাকটিস করার জন্য ছিল না কোনো মাঠ। কখনো স্কুল থেকে সরাসরি এসে স্কুল ড্রেসেই দৌড়ানো শুরু করে দিতেন, কখনো বা নর্মাল কোনো ড্রেসেই। এভাবেই চলেছে বিশ্বজয়ীর জীবন, এভাবেই চালিয়েছেন দ্রুততম মানবী হওয়ার লড়াই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। স্বপ্ন ছিল উসাইন বোল্ট হওয়ার। ছোটবেলায় প্রশ্ন করা হলে এমনই উত্তর দিয়েছেন জুলিয়ান। অবশেষে উসাইন বোল্টকে অনুসরণ করেই পেলেন সাফল্য, হলেন নারী উসাইন বোল্ট। স্তাদে দ্য ফ্রান্সে 100 মিটার স্প্রিন্ট শুরুর আগে ফেভারিট ভাবা হচ্ছিল না জুলিয়ান আলফ্রেডকে। তবে সেই নন ফেভারিট মেয়েটাই বৃষ্টি ভেজায় স্প্রিন্টে সবাইকে চমকে দিলেন। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার প্রথম কোনো পদক এলো তার হাত ধরে। স্বর্ণজেতার দৌড়ে তিনি সময় নিয়েছেন 10.72 সেকেন্ড। এছাড়া 10.87 সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন রৌপ্য এবং 10.92 সেকেন্ড সময় নিয়ে আরেক মার্কিন স্প্রিন্টার মেলিসা জেফারসন ব্রোঞ্জ জিতেছেন। রেজাউল করিম, কালবেলা।